হ্যালো বন্ধুরা, তো গুড মর্নিং। আজকে আমি আমার এই ভিডিওটা বানাচ্ছি বিমলকে নিয়ে, যার সেকেন্ড সার্ভিস আমি নিয়ে গেছিলাম। তো সেখানে নিয়ে গিয়ে ওদেরকে বলা হয় যে কত চলেছে না চলেছে। তো ওরা দেখে বলে যে 4,600। তো আপনি মিনিমাম একবার মোবাইল চেঞ্জ করলে পরে 5,000 চালানো যায়। তো সেই হিসাবে ওরা আমাকে বললো যে ঠিক আছে, 4,500-600 চলেছে, তো আপনি 1,000 কিলোমিটার যখন হবে তখন সেটাকে চেঞ্জ করবেন। কেননা 500 কিলোমিটার একটা মোবাইল চেঞ্জ হয় ফার্স্ট সার্ভিসে। তো সেখানে গিয়ে আরও বলে যে কী কী কাজ করানোর আছে। তো আমার তো সেরকম কোনো দিক্কত ছিল না গাড়িতে। আর যেগুলো ধরো যে ক্লিনিং থেকে শুরু করে, কার ওয়াশিং থেকে, বাইক ওয়াশিং থেকে শুরু করে, তোমার কী বলে, চেন লুব্রিকেশন থেকে শুরু করে সব কিছু তো আমার কাছেই ছিল। তো ওদেরকে জাস্ট বললাম যে ঠিক আছে, আপনি সামনের চাকার পেছনের চাকার ব্রেকগুলো একটু দেখে দিবেন। তো সেটা ওরা ব্রেক ক্যালিপারগুলোকে খুলে ওরা ব্রেক প্যাডগুলোকে চেক করে, অ্যান্ড চাকাগুলোর ভেতরে মবেলিং করে, মবেল দিয়ে তারপরে জাস্ট এতটুকুই সার্ভিস ছিল। তো ওরা জিজ্ঞেস করে যে দাদা ঠিক আছে, এতটুকু কাজের মধ্যে তাহলে আমি আপনার মানে টোটালটা তো ফ্রি অফ কস্টেই চলছে, তো কিছু তো নিতে হবে যাতে আমি বিলটা জেনারেট করি, যাতে সেকেন্ড সার্ভিসের ওটাকে রেকর্ড হয়। তো কোনো রকম কোনো বুদ্ধি না পেয়ে তখন আমি একটা চেন ক্লিনিং যে সলিউশনটা পাওয়া যায় ওইটা নিয়ে নিলাম। ওটা 200 টাকার মতো পড়লো। তো সেটাই ছিল আমার সেকেন্ড সার্ভিসিং কস্ট। থার্ড সার্ভিসে বলছে ওরা ট্যাপেটের খুব সাউন্ড হচ্ছিলো, তো ওই ট্যাপের সাউন্ডটার ওটাকে একটু অ্যাডজাস্ট করে দেবে। আমি বললাম যে দাদা যখন অনেকক্ষণ ধরে বাইক চলে তখন ওটা হয়। তো ওরা বলছে যে অনেকক্ষণ ধরে চলার পরে যখন হিটটা হয়, ওভারহিট হয়ে গেলে তখন ওই সাউন্ডটা বেশি হয়ে যায় আর কি। তো ওই টাইমটাতে অ্যাডজাস্ট করলে করা যেতে পারে। তো থ্যাংক ইউ ফর ওয়াচিং, অ্যান্ড প্লিজ শেয়ার, সাবস্ক্রাইব।